জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখবো যে গতকাল শওকত মোল্লার লোকজন আব্বাস সিদ্দিকী সংগঠনের ছেলেদের উপর অ্যাটাক করে এবং সেইটার দেখতে আজকে সেই ভাঙড়ের বোদরা অঞ্চলের সেই গ্রামে কাজদিয়া গ্রামে আব্বাস সিদ্দিকী আজকে তাদেরকে সেই আহত তার সংগঠনের কর্মীদেরকে দেখতে যাচ্ছিলেন। আর তখনই গাড়ি চেপে দেবে সেই মুহূর্তে আব্বাস সিদ্দিকী যখন যাচ্ছিল তখন দেখছি কিন্তু করে শওকত মোল্লার গুন্ডা বাহিনী, শওকত মোল্লার আশ্রিত তৃণমূলের পুরস্কৃত বাহিনী। সেই মুহূর্তে ছবি যখন আমরা তুলতে যাই আমাদেরকেও মারধর করা হয়, সমস্ত রিপোর্টারদেরকেও মারধর করে শওকত মোল্লার আশ্রিত তৃণমূল দুষ্কৃত বাহিনীরা। কিন্তু প্রকাশ্যে সবাইকে মারতে থাকে, লাঠি হাতে নিয়ে পাইপ রড হাতে নিয়ে কিন্তু সবার উপরে আক্রমণ করতে দেখা যায়। প্রকাশ্যে সবাইকে মারতে থাকে কিন্তু শওকত মোল্লার লোকজন। আপনাদেরকে জানিয়ে রাখি, একেবারেই বোদরা মোড়ে কিন্তু শওকত মোল্লার লোকজন লাঠি হাতে বাঁশ হাতে কিন্তু সেখানে কিন্তু আব্বাস সিদ্দিকীর গাড়ির উপরে অ্যাটাক করা হয় এবং সেই সাথে সাথে যারা যাচ্ছিলেন সঙ্গে তাদেরকে অ্যাটাক করা হয়। সাংবাদিকরা সেই ছবি তুলতে গিয়ে কিন্তু তারাও আক্রান্ত হয়। বেধড়ক মারতে থাকে সাংবাদিক, সাধারণ মানুষ এবং আব্বাস সিদ্দিকীর সংগঠনের ছেলেদেরকে। দেশে কি গণতন্ত্র চলছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে যে যেখানে সবাই স্বাধীনভাবে চলতে পারবে, থাকতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে ভাঙড়ের ক্যানিংতলার একেবারে ক্যানিং জীবনতলার এই এরিয়ায় কিন্তু রীতিমতো হচ্ছাঞ্চলা। এই গাড়ি আমাদের আবার সন্দেহ হচ্ছে, বুঝলে? চলো দেখেন, দাঁড়ান আগে নিরাপদে যাই ভাই। নিউজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু আমাদের রীতিমতো পালিয়ে বাঁচতে হয়, ওদের হাত থেকে কিন্তু রীতিমতো পালিয়ে বাঁচতে হয়। আমরা বাইক নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছি, পালিয়ে আসছি বলা যেতে পারে। যে নির্মম অত্যাচার, গতকালকে আপনারা দেখেছিলেন যে নির্মম অত্যাচার, আজকে কিন্তু তার আরও দ্বিগুণ অত্যাচার। সেই ছবি ধারণ করতে গেলেই কিন্তু রীতিমতো দুজনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, একজনের মোবাইল কেড়ে নেওয়া হয় এবং বেধড়কভাবে মারতে থাকে শওকত মোল্লার লোকজন। তুমি ছেড়ে বলো